যদি এইটা আমরা মনে করি আল্লাহর রহমতে আগামী 12 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। আসমানের ফয়সালা হয়ে গিয়েছে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় আর বরগুনায় যদি আমরা ধানের শীষ না দিতে পারি, উন্নয়ন চাইতে পারবো? আপনার এই নির্বাচনে নৌকা প্রতীক তো নাই, আছে? আছে? আপনি তো এই দেশের নাগরিক, আপনার ভোট দেওয়া পবিত্র দায়িত্ব, ভোট দিতে হবে না? সুতরাং আপনি কোরআনের একটা আয়াত আছে, কুয়ানফুসিকুম ও আহলিকুম, নিজে বাঁচেন আহাল বাঁচান। আপনাদের নেত্রী বাংলাদেশ থেকে চলে গিয়েছে, উনি কি আপনাদের কথা ভাবছে? আপনাদের বলতে আওয়ামী লীগের কথা বলতেছে, আওয়ামী লীগের কথা ভাবছে? আওয়ামী লীগের যত লোকজন ছিল, ওনার আত্মীয় স্বজন সবাইকে নিরাপদে পার করে যে ব্যক্তি চলে গিয়েছে তার জন্য অপেক্ষা করা মূল আর কিছু হতে পারে না। আপনি এই সমাজের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, কাকে ভোট দিবেন? ভোট তাকে দিতে হবে যিনি কথা বলতে পারবেন, ভোট তাকে দিতে হবে যেই দল থেকে প্রধানমন্ত্রী হবে, ভোট তাকে দিতে হবে যেই দল থেকে রাষ্ট্র ক্ষমতা আসবে, সেই দলের নাম যেই দলের প্রার্থীর নাম নজরুল ইসলাম মোল্লা। আপনারা ভুল করবেন না, আপনি আপনার নাগরিক অধিকার প্রয়োগ করুন। এখন একটি আমাদের এইদিকে চরমনাই, সারসিনা, ফদুয়া, ফুরফুরা বিভিন্ন দরবার রয়েছে। আমাদের এই অঞ্চলে কেউ আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয়তাবাদী করে, কিন্তু ইসলামিক দিক থেকে আমরা কেউ কোনো না কোনো দরবারেও আসি, নাকি আসি না? 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, 17 বছর ভোট দিতে পারি নাই। নজরুল ভাইকে আপনারা ইনশাআল্লাহ ইতিমধ্যে এই জনপদে আমতলী, তালতলী, বরগুনা সদরে ধানের শীষের বিজয় আসমানের ফয়সালা হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, বক্তব্য শেষ, নজরুল ভাই বক্তব্য রাখবে, যে ব্যবধানটা আমরা এমন ভাবে দিব ইনশাআল্লাহ আমরা যাতে তারেক রহমানের কাছে কিছু চাইতে